নমস্কার। 2025 জুলাই এবং কন্যা রাশি কন্যা লগ্ন, সাইন ভির্গো, ন্যাচারাল জোডিয়াকের 6th হাউস। জুলাই মাস কন্যা রাশি কন্যা লগ্নের ঠিক কিরকম কাটবে? 2025 এর জুলাই মাসে কন্যা রাশি কন্যা লগ্নের মাসভিত্তিক রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। গোচর ফল সম্পর্কে সারা বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজার নানাভাবে প্রেডিকশন দিয়ে থাকেন এবং এই গোচর ফল সম্বন্ধে মানুষ অত্যন্ত আগ্রহী থাকেন। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য জুলাই মাস ঠিক কি ধরনের কোয়ালিটি অফ টাইম নিয়ে আসছে, সময় কতটা তাদের ফেভারে থাকছে বা সময় কতটা তাদের এগেনস্টে থাকছে, যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট বা কারেন্ট প্রগ্রেশনে গ্রহরা কোথায় কিভাবে অবস্থান করছে, যার ভিত্তিতে আমাদের এই মাস ভিত্তিক রাশিফল অর্থাৎ কোয়ালিটি অফ টাইম নির্ধারিত হয়ে থাকে। তো প্রথমেই যেটা আমাদের দেখতে হয় এবং যেগুলো আমাদের জীবনে প্রিফিক্সড হয়ে রয়েছে আমাদের বার্থ চার্ট অনুসারে, সেগুলো অনেক সময় গোচরের গ্রহ অবস্থানের মাধ্যমে কিন্তু সেগুলো অ্যাক্টিভেট হয়। তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা এই জুলাই মাসে তাদের জন্য প্রথমেই যেটা দেখব কি গ্রহাবস্থান তৈরি হচ্ছে। সর্বপ্রথম যেটা গুরুত্বপূর্ণ দিক, রাশি লগ্ন এবং দশমের অধিপতি বুধ দ্বাদশে থাকছে পুরো মাস। রাশি লগ্ন এবং দশমের অধিপতি বুধ তাদের একাদশে থাকছে পুরো মাস, 11th হাউসে, এবং সেখানে বুধ বক্র গতিতে যাচ্ছে 18th জুলাই। এই 18th জুলাইয়ের পর থেকে তাদের কিছুটা কিন্তু চিন্তা ভাবনা করতে হবে, কারণ একাদশে বক্রগতির বুধ থাকছে। এবং কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য রবি হচ্ছে দ্বাদশের অধিপতি। সেই রবি 16 জুলাই তাদের 11th হাউসে গোচর করবে এবং বুধের সঙ্গে একই হাউসে 11th হাউসে অবস্থান করে থাকবে। দ্বাদশে থাকছে মঙ্গল আর কেতু। মঙ্গল এখানে থাকছে 28শে জুলাই পর্যন্ত। 28শে জুলাই তাদের রাশি লগ্নে মঙ্গল গোচর করবে, যেটা তাদের জন্য ভীষণভাবে আমি বলবো যে একটু ক্রিটিক্যাল, একটু ডিফিকাল্ট হতে শুরু করবে 28শে জুলাইয়ের পর থেকে। আমরা জানি এটা মঙ্গলের বছর। মঙ্গল রাশি লগ্নে গোচর করবে 28শে জুলাই, যার ঠিক 180 ডিগ্রিতে তখন থাকবে বক্র গতির শনি। এখানে এটা কাউকে কোনো ভয় দেখানো নয় বা কাউকে কোনোভাবে সান্ত্বনা দেওয়া, এইসব কিছু নয়। যেটা গ্রহাবস্থান সেইটা সম্পর্কে জাস্ট একটা ইনফরমেশন। এবং কেতুও তাদের দ্বাদশে রয়েছে। এখানে কেতুর একটি নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হবে 20th জুলাই, 20শে জুলাই কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করবে। আর তাদের যেটা 6th হাউস, ষষ্ঠ ঘর, সেই 6th হাউসে রাহু থাকছে পুরো মাস, সপ্তমে শনি থাকছে পুরো মাস। এখানে 13th জুলাই শনি বক্র গতিতে যাবে, সতর্ক থাকতে হবে। সপ্তমে বক্রগতির শনি, তার পূর্ণ দৃষ্টি থাকবে রাশি লগ্নের ওপর। নবমে নবমপতি শুক্র থাকছে 26শে জুলাই পর্যন্ত। 26শে জুলাই শুক্র তাদের নবম থেকে দশমে গোচর করবে। আর দশমে বৃহস্পতি থাকছে পুরো মাস। 7th জুলাই বৃহস্পতির উদয় হবে এখানে 16 জুলাই পর্যন্ত। রবিও থাকছে। 16 জুলাই রবি চলে আসছে, যেটা বললাম, তাদের 11th হাউসে বা একাদশে। তো এই হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্ন, সাইন ভির্গো, যাদের চন্দ্র রাশি মুন সাইন হচ্ছে ভির্গো এবং যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে কন্যা বা ভির্গো, এই ভিডিও তাদের জন্য। তো এবার এখানে গ্রহ অবস্থানের ভিত্তিতে জুলাই মাসে কি থাকছে তাদের জন্য সময়, কোয়ালিটি অফ টাইম, সময়কে অ্যাসেস করার, সময়কে বোঝার, আন্ডারস্ট্যান্ডিং অফ টাইমের শাস্ত্র হচ্ছে জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি। তো প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য বা হেলথ, কিছু জটিলতার ক্ষেত্র তৈরি হতে পারে। যাদের কোনো নিউরো পেন, ব্যাক পেন, লোয়ার পোর্শনে যাদের পেন রয়েছে, বহু মানুষের কোমরে, পায়ে
জয়েন্ট পেন, নিতে পেন, হাঁটুতে পেন ইত্যাদি থাকে তাদের বিশেষ সতর্ক থাকতে হবে এই মাসে। যাদের ঘুমের সমস্যা রয়েছে, ইনসোমনিয়া রয়েছে, সেখানেও যথেষ্ট সতর্ক কিন্তু থাকতে হবে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র এই মাসে বেশ শুভ থাকবে। তবে তৃতীয় চতুর্থ সপ্তাহে ব্যয় ভাব অত্যন্ত প্রবল হবে, বিভিন্ন কারণে ব্যয়াধিক্য কিন্তু হবে। যদিও সেটা অলরেডি রয়েছে, ব্যয়ভাব তাদের অত্যন্ত প্রবল রয়েছে, কিন্তু তাহলেও এই মাসের শেষ দুটি সপ্তাহে তাদের ব্যয়ভাবও কিন্তু অত্যন্ত প্রবল থাকছে। যারা কোনো আইনি সমস্যা, লিটিগেশন, মামলা মোকদ্দমা ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানেও কিছু অর্থ ব্যয়ের সম্ভাবনা থাকছে, অর্থ নষ্টেরও কিন্তু সম্ভাবনা থাকছে। নতুন করে কোনো মামলা মোকদ্দমা এই মাসের তৃতীয় চতুর্থ সপ্তাহে আকস্মিকভাবে শুরু হতে পারে, সতর্ক থাকতে হবে। যেখানে সহজেই শুধুমাত্র আলাপ আলোচনার মাধ্যমে সমাধান সূত্র তৈরি হয়ে যায়, সেখানে আমি বারংবার বলবো যে সেখানে কোনো রকম লিটিগেশনে যাওয়া একেবারেই কিন্তু কাম্য নয়। কিন্তু মানুষ বহু সময় না জানার ফলে, ল্যাক অফ নলেজ, ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং এবং ইগো ইত্যাদির কারণে মানুষ অনেক সময় অহেতুক লিটিগেশনের মধ্যে জড়িয়ে পড়েন। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তাদের জন্য বলবো যে এই মাস তুলনামূলক শুভ, বিশেষ কোনো জটিলতা থাকছে না। তবে বহু ক্ষেত্রেই তাদের দেখা যাবে পরিস্থিতি একটু মন্থর বা ধীর হচ্ছে, একটু ডিলে তারা অনুভব করছেন। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, যারা কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করেন, সেখানেও একটু ডিলের সম্ভাবনা, একটু বিলম্বের সম্ভাবনা কিন্তু থাকছে। যারা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা এই সময়কালে ফ্যামিলি প্ল্যানিং চাইছেন, এই মাস তাদের জন্য শুভ। যারা পেরেন্টস, পিতা মাতা, তাদের জন্য বলবো সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে এবং সন্তানের দূর যাত্রার সম্ভাবনা থাকছে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে এই মাসে তৃতীয় চতুর্থ সপ্তাহে আকস্মিকভাবে ব্রেকআপ হতে পারে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার বিশেষ সম্ভাবনা এই মাসে নেই। তবে তারা যারা অলরেডি কোনো রিলেশনশিপে রয়েছেন, সেখানে তারা বিবাহের সিদ্ধান্ত এই মাসে নিতে পারেন। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, স্বামী বা স্ত্রীর কোনো দূর যাত্রা, বিদেশ যাত্রা বা ফিজিক্যাল ডিস্টেন্স বা একটা ইমোশনাল ডিস্টেন্স ইত্যাদি তৈরি হবার সম্ভাবনা এই মাসে থাকছে এবং স্বামী বা স্ত্রীর কোনো হেলথ হ্যাজার্ডেরও কিন্তু সম্ভাবনা থাকছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাস অ্যাটলিস্ট প্রথম দুটি সপ্তাহ বেশ শুভ, মর্যাদা বৃদ্ধি পাবে। শেষ দুটি সপ্তাহে কিছুটা সমস্ত ক্ষেত্রে তাদের সতর্কতার প্রয়োজন। যারা যারা কোনোভাবে আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট বা লয়ার, তাদের জন্য বলবো সময় অত্যন্ত শুভ, সময়ের শুভ ফল আপনারা পাবেন, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা বিভিন্নভাবে ফিনান্স ওরিয়েন্টেড কনসালটেশনের কাজ করেন, অ্যাডভাইস দিয়ে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে এই মাস শুভ, বিশেষভাবে শুভ ফল আপনারা পেতে চলেছেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, যারা বিভিন্নভাবে বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগৎ ইত্যাদির ক্ষেত্রে রয়েছেন, ক্রিয়েটিভিটির সঙ্গে যারা সংযুক্ত, এই মাসের ভাগ্য বা লাক তাদের ফেভার করবে, কিন্তু ডিলে বা মন্থরতা কিছুটা বিপন্ন করতে পারে আপনাদের। যারা সরকারি ক্ষেত্রে গভর্নমেন্ট সার্ভিস করেন, যারা সরকারি চাকরি করেন, বিশিষ্ট বিভিন্ন পদে রয়েছেন, এই মাসের প্রথম দুটি সপ্তাহ আপনাদের জন্য বিশেষ শুভ, বহু ক্ষেত্রে ইচ্ছা পূরণ হতে পারে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, সেখানেও ভাগ্যের ফেভার রয়েছে, তবে কিছুটা বিলম্ব আপনাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে।
যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, অত্যন্ত শুভ এই মাস আপনাদের জন্য। সময়ের ফেভার আপনারা পাবেন, ইচ্ছা পূরণ হবে, কলিগদের সঙ্গে সম্পর্কও যথেষ্ট শুভ থাকবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের বিশেষ ধৈর্যের প্রয়োজন। তারা যদি ধৈর্যশীল হতে পারেন তাহলে কিন্তু আপনারা যে গেম প্ল্যানের মধ্যে রয়েছেন সেখানে আপনারা বিজয়ী হবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, তবে লাকের ফেভার আপনারা পাবেন। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে সংযুক্ত, নেটওয়ার্কিং ব্যবসার সঙ্গে সংযুক্ত, সময় শুভ, তবে ধৈর্য ধরতে হবে, বিলম্বিত হতে পারে সবকিছু। যারা উচ্চশিক্ষার জন্য বা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, সময় অত্যন্ত অনুকূল, বা বিভিন্ন ধরনের যে সমস্ত ফর্মালিটিস থাকে সেইখানেও কিন্তু আপনারা শুভ ফল পাবেন। যারা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা, তাদের মধ্যে বিশেষ করে বলবো যাদের বয়সে ছোট ভাই বোন রয়েছে তাদের স্বাস্থ্যহানি হতে পারে, তাদের সঙ্গে কিছুটা মতভেদ হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক তুলনামূলক শুভ, বয়সে বড় ভাই বোনেদের সাপোর্ট আপনারা পাবেন, পিতার ফেভার পাবেন, পিতৃস্থানীয় ব্যক্তির ফেভার এই সময়কালে আপনারা পাবেন। মায়ের কোনো ক্ষেত্রে কোনো অ্যাচিভমেন্টের ক্ষেত্র থাকবে, সেটা সম্ভাব্য ক্ষেত্রে, যাদের মা কোনো বিশিষ্ট পদে রয়েছেন বা এই ধরনের ক্ষেত্রে মায়ের একটা সাফল্য, মায়ের একটা অ্যাচিভমেন্টের ক্ষেত্র কিন্তু থাকছে। কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রে এই মাসের প্রথম দুটি সপ্তাহ অতটা শুভ নয়, শেষ দুটি সপ্তাহ কিন্তু তুলনামূলক শুভ। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা কয়েকটি রংকে এই মাসে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। ডার্ক ব্লু বা নেভি ব্লু, বটল গ্রিন বা ডার্ক গ্রিন, এবং তার সঙ্গে সঙ্গে ইয়েলো রঙের যে কোনো শেড, এই রঙগুলোকে ব্যবহার করুন, বিশেষ শুভ ফল পাবেন। লাল রং এবং বাদামি বা ব্রাউন রং, এই রঙগুলোকে এই মাসে পরিহার করে চলুন। কয়েকটি তারিখ বা ডেট আপনাদের জন্য অত্যন্ত সিগনিফিকেন্ট, মিনিংফুল এবং ইভেন্টফুল হতে পারে। তার মধ্যে 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 26 তারিখ, 28 তারিখ এবং 30 তারিখ, এই ডেটগুলো বিভিন্নভাবে ইভেন্টফুল হতে পারে। আপনাদের সপ্তমে 7th হাউসে শনি বক্র গতিতে যাচ্ছে 13 জুলাই, এবং রাশি লগ্নের অধিপতি বুধ 18 জুলাই বক্র গতিতে যাচ্ছে। কখনো কখনো অভাবনীয় শুভ ফল পাবেন, আবার কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব এবং মিসকমিউনিকেশন আপনাদের কিছুটা মনোকষ্ট দিতে পারে এবং আপনাদের আশাহত করতে পারে। নমস্কার।